সকালটা শুরু করলাম সোজা রান্নাঘরে থেকেই, কারণ ঘুম থেকে উঠেই মেয়েদের যেটা কাজ সোজা রান্নাঘরে চলে আসা। আর তারপর তাড়াহুড়োর মধ্যে তো রান্নাটাকে সারতেই হবে, কিছু ডাস্টিংয়ের কাজ করে তারপরে আবার রান্নাঘরে আসা। আমি মায়ের যে ছবিটা মুছছি, এটা মায়ের একটা পা ছড়ানো ছবি। এই ছবিটা খাওয়ারের জায়গায় রাখলে নাকি অন্নবস্ত্রের অভাব হয় না। আর আমরা যারা মিশনের দীক্ষিত, তাদের বাড়িতে তো এই ছবিটা তুমি পাবেই। এছাড়াও প্রত্যেকেই এই ছবিটা মনে হয় কম বেশি রাখে। তারপর রান্নাঘর, যা করতে হয় নিত্য কাজ রান্না। সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় রান্না খাওয়া না থাকলেই ভালো হয়, কিন্তু তা বললে তো আর চলবে না। বরবটি আলু নারকেল দিয়ে ভেজে নিলাম, এটা আমাদের বাড়িতে প্রায়ই হয় ডালের সাথে খাওয়ার জন্য। তারপর ফুলকপি আলুটাকে সাঁতলে একটু রেগুলারের মশলা দিয়ে রান্না করছি। আমার না ফুলকপিটা সত্যি কথা বলতে ঘি গরম মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে চিংড়ি মাছ দিয়েও খারাপ লাগে না। বেশিরভাগ নিরামিষটাই হয়, কারণ আমার যেন মনে হয় নিরামিষ ফুলকপির তরকারিটা মাখো মাখো করে খেতে খুব ভালো লাগে। তোমরাও কি আমার সাথে একমত? অবশ্যই বলো। জানো তো, এর মাঝখানেই বলি, তোমরা আমাকে খুব সুন্দর করে কমেন্টস করো। আমি হয়তো কিছুই করতে পারি না, কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ব্লগের মাধ্যমেই জানালাম। আর এই যে ঝুলনের এই জায়গাটা দেখছো, আমার বাবার এক বন্ধুর বাড়িতে, সেখানেই চলে এসেছিলাম। এত সুন্দর করে ঝুলন পালন হচ্ছে, বলে বোঝাতে পারবো না। দোলনায় রাধাকৃষ্ণ দুলছে, আর ওদিকেও রাধাকৃষ্ণের মূর্তি। কি অসাধারণ! মনে হচ্ছিল ঈশ্বর কোথায় আছে, এখানেই যেন উনি বেঁধে রেখে দিয়েছেন ঠাকুরকে। সত্যি কথা বলতে আমরা কেউ বলতে পারি না ভগবান কোথায় আছে, কিন্তু এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে এখানেই মনে হয় ঈশ্বর রয়েছে। এটা ওনার গুরুদেবের মূর্তি, অপূর্ব লাগছিল। কাপড় পরিয়ে এত সুন্দর গুরুদেবকে উনি বসিয়ে রেখেছেন। আর ওনার এই মন্দিরটা না অসাধারণ। আমরা মাঝে মাঝেই যাই, তবে এই ঝুলনে 7 দিন প্রচুর অনুষ্ঠান হয়, আর অনেক বড় করে পালন করা হয়। একটু ভোগ প্রসাদ খেয়ে সোজা চলে এসেছিলাম আমি সিটি সেন্টারে। বেশ কিছু জিনিস কিনতে হবে, কারণ অনেক কটা নিমন্ত্রণ রয়েছে। তারপরে যেটা করলাম সেটা ছেলের আবদারে একটা খেলনার দোকানে ঢুকে পড়লাম, টয় হাউস। সেই টয় হাউসে গিয়ে আমি যেটা বারবার বলি, প্রত্যেকটা মানুষ আকারে বড় হলেও তার ভেতরে কিন্তু একটা শৈশব থাকে। সেই শৈশবটাকে কখনো নষ্ট করা উচিত নয়। সেটা হোক আমি, কিংবা আমারও থেকেও যারা বড়, কোনো সিনিয়র সিটিজেন হতে পারে। দেখো, যাদের মেয়ে আছে তাদের জন্য কিন্তু এই বারবিগুলো কি সুন্দর। ছেলেদের জন্য কিন্তু গাড়িগুলো দেখালাম, ভীষণ সুন্দর, ছোট বড় বিভিন্ন রকমের গাড়ি, জামা কাপড়, প্রচুর বাচ্চাদের জিনিস। আর আমার বাড়ির বাচ্চা ওই দেখো, গাড়ি দেখতেই ব্যস্ত। আমি যে চুপি চুপি মোবাইলে ভিডিও করছি, সেদিকে তার কোনো নজর নেই। তাই আমি সব সময় চাই ওর এই শৈশবটা ধরে রাখুক, কারণ আজকাল বাচ্চাদের মধ্যে শৈশব বলতে কিচ্ছুই নেই। ফেসবুক ইন্টারনেটের যুগে সব হারিয়ে গেছে, ছোটবেলা বলতে কিচ্ছু নেই। তাই আমার যেন মনে হয় এই ছোটবেলাগুলো প্রত্যেকের মধ্যে থাকুক। ওরা অনেক কিছু থেকে এখন একদম দূরত্ব, একটু বড় হতেই পড়াশুনোর চাপ, সব কিছু। যাক, আজকে এখানে শেষ করি, আরও গল্প চলতে থাকবে।